বকা দেয়, শাসন করে, অভিমান করে, রাগ করে, আমার না বিন্দু মাত্র কষ্ট লাগে না। কারণ মা তো মাই। মা যখন যাই বলে না কেন ভালোর জন্যই বলে। শাসনের মধ্যেও না ভালোবাসা থাকে। মায়েরও তো এমনই হয়। আমি তো আপনার মেয়ের মতো মা। আমি আপনাকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আর এই যে আমার স্বামীর এই মানুষটা আমার এই হাতটা যখন ধরেছে, আমি সেদিনই বুঝে গেছি যে সে আমার হাতটা কখনো ছাড়বে না। তুমি আমাকে সবসময় ভরসা করেছো, তা গাছের মতো আমার মাথার উপরে ছায়া দিয়ে রেখেছো। তোমার মতো একজন মানুষ আমি যে পাবো আমি কখনো কল্পনা করতে পারিনি। ভালোবাসা তো এমনই হওয়া উচিত, নিঃস্বার্থ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মা, আপনি কিছু বলুন। মেহেরিনের কথা দিয়ে শুরু করি। মেহেরিন যে বলল তার বাবা, সৎ বাবা, অনেক ভালো মানুষ। বিয়াই, আপনি অসাধারণ মানুষ। আপনি মেহেরিনকে নিজের মেয়ের মতো করে মানুষ করছেন। বিয়াই, আপনাকে আমি ভুল বুঝছিলাম, আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছিলাম। আমি সবার সামনে আপনার কাছে ক্ষমা চাই, আমাকে ক্ষমা করবেন। আমার বিয়াই মোমের মতো সুন্দর একটা মানুষ, খুব ভালো মানুষ। আর সায়রা বৌমার বাবা, হাহারে, এত ধনী একজন মানুষ, এত নিরহংকার হয়, এটা আমি খুব কম দেখছি পৃথিবীতে। বিয়াই, আপনার মেয়ে সায়রা বৌমারে ঠিক আপনার মতোই মাটির মানুষ হিসেবে গড়ে তুলছেন। আমার সায়রা বৌমা, রাজকুমারী বৌমা মাটির মানুষ। আর মেহেরিন স্বামীর ফাহাদের বাবা আজকে নাই, উনি থাকলে সবচেয়ে খুশি হইতেন। ওনার আদরের বোন ফাতিমা আর রফিক, আমার দেখা এই দুজন শ্রেষ্ঠ মানবিক, ধৈর্যশীল এবং শান্ত মানুষ। কি যে ধৈর্য ওদের, কত ভালো মানুষ ওরা। ফাতিমা আমার বোন বলতে আমি ফাতিমাকেই বুঝি। এই দুইটা মানুষের হাত আজকে আমরা এক করে দিচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন এই দুইটা মানুষ যেন সারা জীবন ভালো থাকে, শান্তিতে থাকে। এই তো আপনার কাছে এইটুকুই চাওয়া। আর হায়াত মতো কথা তো বলা যায় না, কে আগে যায় কে পরে যায়। আপনারা সবাই সবাই দেখে রাখেন। আমার ছেলে দুইটা, আমার বৌমা বলবো না, আমার মেয়ে দুইটা, ফাতিমা, রফিক, সবাইকে দেখে রাখেন। আমি আর কিছু বলবো না। মা, আপনি বসুন। আমার ধন্যবাদ, সবকিছুর জন্য ধন্যবাদ। আব্বা থাকতে তো বলতে পারিনি আপনাকে, আব্বা আমি আপনাকে ভালোবাসি। আজকে আপনাকে বলি, আমি আপনাকে অনেক ভালোবাসি। আমরা সবাই আপনাকে অনেক ভালোবাসি। আব্বা আমাদের মাথার উপর ছায়ের মতো ছিল, আর আপনি শাসন স্নেহে আমাদের সবাইকে আগলে রেখেছেন। ধন্যবাদ আম্মা। কি ফারানা, খুশি তো তাই না? অনেক খুশি। বাবা মা এক হচ্ছে, তোকে অনেক সুন্দর লাগতেছে। তোকে কথা বলতে দিব। ফুফা, আপনি কিছু বলেন। আমি আসলে কি বলবো, সত্য করে শুধু একটা অনুভূতির কথা বলতে পারি। মানুষই তো ভুল করে, কিন্তু ভুল বুঝতে পারে কজন। আমি আমার ভুল স্বীকার করেছি। ফাতিমা, তোমাকে থ্যাঙ্কস আমাকে ক্ষমা করার জন্য। জীবনে পরিবার হলো একটা গাছ, আর সম্পত্তি হলো যত্ন, ভালোবাসা। গাছে যেমন বাতাস, পানি, আলো লাগে, পরিবার টিকিয়ে রাখতে তেমনি ভালোবাসা লাগে, যত্ন লাগে। আমরা যত্ন দিয়ে, ভালোবাসা দিয়ে
আমাদের পাশের মানুষটাকে ভালোবেসে আমাদের পরিবারটাকে টিকিয়ে রাখবে, কারণ আমাদের পরিবারটাই সব। পরিবারের শুরু, পরিবারের শেষ। ধন্যবাদ। যে কোনো সম্পর্ক যদি একবার ভেঙে যায় সেটা জোড়া লাগানো যায় না, কিন্তু যেই সম্পর্ক উপর থেকে জোড়া লেগে আসে সেই সম্পর্ককে হাজারবার ভাঙার পরেও জোড়া লাগানো যায়। থ্যাংক ইউ ফুপা পুপি। আচ্ছা, আমরা আমাদের পরের সেগমেন্টে চলে যাই। বিগ থ্যাঙ্কস টু সায়রা ভাবি। সায়রা ভাবি আমাদের মাঝে বাংলাদেশের জনপ্রিয় দুজন শিল্পীকে উপস্থিত করেছেন। আমাদের সবার প্রিয় আরফিন রুমি এবং দোলা রহমান। রুমি ভাই, দোলাপু, প্লিজ স্টেজে চলে আসেন, আপনাদের গান শুনবো। ঠিক আছে আমি টেনে লেগে গেলাম গান করার ঠিক আছে। তুমি স্পেশাল কোনো গান শুনতে চাও তাহলে রিকোয়েস্ট করো, নাও। হ্যাঁ যেটা গায়ে অনেকটা নড়তে হবে, সব করে আমার ভালো লাগে। ঠিক আছে, আপনি একটা গান শোনাবেন। ধন্যবাদ। সমস্যা কি? হোয়াট ইজ ইট? লজ্জা বে? তুমি জানো আমার হাজবেন্ড মেরে? পিছে পিছে ঘুরে গেলে হাদি হ্যাঁ? স্যার কি হয়েছে আমাকে? স্যার আমাকে বল স্যার। তোমার জন্য কি করলে তুমি আমাদের ঠিক মতো কি হয়েছে তোমার? প্লিজ আমি কি নিয়ে যাওয়ার করে আমি কেন সোনা কিনে বলতেছি মা কি হয়েছে আমাকে বলবা তো কি? মা কি হয়েছে? তোমার জন্য তুই কেন আমাকে ভালোবাসছো না? পাঁচ তুই আমার কষ্ট বুঝছ না কেন? তুই আমার কষ্ট বুঝছ না কেন? মামা 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 আসো মা, মা আমার বুকে আসো মা, মা ভাবি আরে পানি দাও ভাবি ভাবি ভাইয়া তুমি অ্যাম্বুলেন্স ডাকো, অ্যাম্বুলেন্স ডাকো। আমার কথা বলেন, আমার কথা বলেন। পানি দাও তুমি অ্যাম্বুলেন্স ডাকো না, অ্যাম্বুলেন্স ডাকো। আমার কথা বলেন, আমার কথা বলেন।